ডিসক্লেমার। কেউ ঘটক মশাই ঘর থেকে গেল, ঘর বন্ধ কিছু না করছেন? বুঝছো ভাই, এই ঘর করতে খুব ঘৃণা ফেসি কেন? ও তাই নাকি? তাইলে ভাবছি এই ঘর থেকে ঋণ থেকে বেরোনো লেগে ওই মাঠে 5 কাঠা জমি আছে, কাকো বেচি দিব। লোকটা দেখেছে নাকি? লোকটোক তো দেখা নাই। ও তাই নাকি? আমার বাড়ি একটা জাকির মডেল আছে, ওর জন্য তো খুবই দিলে ওকে দিও। তাই নাকি? হ্যাঁ তাহলে চলো দেখি কি। চলো যাও, আমি বাসটা থুই দি। চলো চলো তাহলে যাওয়া যাক। আগো সোহেল, আমি তো শুনেছি জাকির মোড়ল সাহেব খুব চালাক। আমাদের বাবা ভুইলে কোন চালাকি ডালি করবেন তো? না না, আপনি বড় তোকের ঘটক মশাই আপনি চালাকি করতে পারে? তাও ঠিক, চল দেখি কি। চলো যাওয়া যাক। কেউ জায়গা টায়গা বেচছে না নাকি রে? তাই তো হলো, কেউ জায়গা মায়গা বেচছে না। জায়গার খোঁজ খবর লে। কেউ তো বেচছে না। দেখ তো কে ডাকছে, দেখ তো। কে? আমি তো কে ঘটক। ও আশা ঘটক সাহেব। যাচ্ছি। আরে ঘটক সাহেব নাকি? আসেন আসেন আসেন, বসেন বসেন বসেন। ক্যাপা তোকে আর এত বড় ঘটক মশাই আমার বাড়িতে? আর বলেন না, ও ঘর করতে খুব ঋণে ফেসে গেছি। আমি কি সাহায্য করতে পারবো বলো? আপনার কাছে ওই 5 কাঠা জমি বেচার লেগে এসছি। কখন কোনটায়? চলুন চলুন চলুন, কটা নেবেন? তারা হয়ে লাগছি, এত কোনো চালাকি ডালি করবেন তো? না না, আপনি ঘটক মশাই এত লোক আছে। তাও ঠিক। কি এত বিড়বিড় করছেন ঘটক মশাই? কি করবেন করেন? কিছু না। 5 কাঠা জমি যেভাবে নিতেই হবে। তাই তো গোমর সাহেব, না বলতে বলতে হাজির। হাত ছাড়া করা যাবে না। 5 কাঠা জমি হাত ছাড়া করা যাবে না। কি ব্যাপার ঘটক মশাই, কটা নেবেন বলেন? আমি কি বলবো, আপনি বলেন। এখনকার রোদে ফসল হচ্ছে না, জমির দাম নাই, 35-40 লিও। খুব কম হয়ে গেল না? না না, কম কি, 40,000 লিও। 50,000 দিও। 50,000 তাই দিও, যাও তাই দিও, যাও যাও যাও। কাল দলিল এসছি, টাকাটা নিয়ে যাও, যাও। ঠিক আছে। বাড়ি যাইতে যাইতে আবার ঘটক চাল কেটো না। বলে সাহেব আপনার হাতে টাকা দিব না, কথা দিলাম। আমি চলুন। আরে বাবু, এক কথাতে রাজি গেল, কোন জ্বালায় করছে না? না না, আপনি ঘটক মশাই তো লোক চালাই করতে পারে? তাও ঠিক, চ কাল দেখা যাবে। চলো যাওয়া যাক। অনেক বেলা হয়ে গেল, দেখ তো উকিল ঘটক আসলো কি? দাঁড়া মনে সাহেব, দেখে আসি। মনে সাহেব সবাই তো চলে আসছে, একা শুধু আপনি নাই, চলেন। ঠিক আছে, ছোড়া দেখে ডাক। লাঠি গোনা করছিলে কালকে রাত্রিরে, কি বলিস মনে আসতো? হ্যাঁ মনে আছে, তুমি শুধু একবার ইশারা করে দিবা। ঠিক আছে চ। ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ মোড়ল সাহেব ভালো আছে, আপনি ভালো আছেন তো? মোড়ল সাহেব বসেন। ঘটক সাহেব আপনি এদিকে এসে বসেন। কালকে কি বলেছে ঘটক মশাই মনে আসতো? হ্যাঁ হ্যাঁ মনে আছে। তাহলে উকিল সাহেবকে বলুন। আমার কিন্তু আপনি বলেন। তাহলে শুনো উকিল সাহেব, বলেন।
মানজারুল হোটেলের 5 কাঠা জমি 50,000 টাকা দাম হয়েছে, সেই জন্য আপনাকে ডাকা। আপনি দামটা লিখুন। তাই নাকি ঘটক সাহেব? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, লিখছি। হলো না? ওইটা এখানে, ওই সৈন্যটা এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই শুনুন, হয়ে গেছে তাহলে? তাহলে লেখা হয়ে গেল, তাহলে শুনুন তাহলে। বলছি, তকিয়া গ্রামের মানজারুল ঘটক সাহেব 50,000 টাকার বিনিময়ে 5 কাঠা জমি জাকিরুল মুড়লকে বিক্রি করলেন। সবাই শুনলেন তো? শুনেছি। লেন মুড়ল সাহেব, আপনার সইটা করে দেন। লেন। ঘটক সাহেব, আমি তো মূর্খ মানুষ। সবাই শুনলেন তো? শুনেছি। 50,000 টাকার বিনিময়ে ঘটক সাহেব আমাকে জমি বিক্রি করলেন। ঘটক সাহেব ঠিক তো? হ্যাঁ হ্যাঁ ঠিক। হ্যাঁ ঠিক। ওই ব্যাগটা দে তো। লেন মুড়ল সাহেব। দেখেন 50, আর এই দেখেন 1000, 50,000। এই দেখেন নেন ঘটক সাহেব। হ্যাঁ বলছে কোনো ইয়ে আছে না তো, ভুল আছে না তো? ও কি ভাই, ভুলে যায়। ওই বড় দামার মাথা খাওয়াসনি। দাঁড়া দাঁড়া দাঁড়া। ওই ঘটক মশাই দলিলটা দেন, আমার বাবার জমিতে মুনিশ লেগেছে, মেলা কাজ। সোহেল দলিলটা দে। আপনি যা করলেন ভালোই করলেন। লেন, আমি গেলাম। মোড়ল সাহেব, আপনি যা করলেন খুব খারাপ করলেন। আমু সেই তোকে আর ঘটক পরে পর্বে আপনাকে দেখে নিব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরে পর্বে দেখার জন্য।